ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছে বিস্তারিত খবরের দিকে। বিজেপির ডেপুটেশনকে ঘিরে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার পুলিশের। বৃহস্পতিবার আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া খোলা মুখনিতে স্থানীয় যুবকদের কাজের দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি ছিল। সেই মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বারাবণী থানা এলাকা। গতদিনের প্রোগ্রামের আমরা যে ঘোষণা করেছিলাম যে এখানে আমরা পুলিশের যে বাধা সেটা অতিক্রম করে আমরা কিন্তু আন্দোলন করব, সেই হিসেবে পুলিশ যে ব্যারিকেড করেছিল আমাদের আটকানোর জন্য, সেই ব্যারিকেড আমাদের কার্যকর্তারা ভেঙে প্রমাণ করেছে যে পুলিশের ক্ষমতা নেই বিজেপি কার্যকর্তাদের আন্দোলন থামানোর। আমরা আমাদের নিজেদের সিদ্ধান্তে সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছি। আমাদের টার্গেট যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করেছি এবং বারাবণীর বুকে এই আন্দোলন এটা একটা বার্তা দিতে চাইছি আমরা যে তৃণমূলে যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসের মোকাবিলা বিজেপি কিন্তু আগামী দিনে এভাবেই করবে, তাদের সামনে মাথা নত করবে না। বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্যের অভিযোগ, তাদের এক কর্মীর উপর লাঠি চলায় পুলিশ। একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের পার্টির লিডার এবং 2021-এর আগের টার্মে উনি আমাদের এখানে কন্টেস্ট করেছেন। এরকম একজন প্রবীণ ব্যক্তিকে পুলিশ যদি লাঠিচার্জ করে থাকে আমরা খতিয়ে দেখছি। ওসির কাছে আমরা জবাব চাইবো, তার পুলিশের কাছে জবাব চাইবো। আমরা আইনসঙ্গত যা পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আমরা নেব পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে এসিপি ইপসিতা, তিনি জানিয়েছেন পুলিশ সংযত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। করা দরকার ছিল আমরা ততটুকুই করেছি, তার বেশি কিছু করা হয়নি। মিনিমাম যতটুকু ভাবে ওদেরকে বুঝিয়ে বলা, এবং এখানে অফিস ছিল না বলেই বলা হয়েছে ওনাদেরকে, সেটা অলরেডি অফিসের তরফ থেকে ওনাদেরকেও চিঠি দিয়ে জানানো হয়েছে। বিজেপি নেতৃত্ব বলছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে যাচ্ছিলাম, সেখানে পুলিশ বাধা দিয়েছে এবং পুলিশ লাঠিচার্জ করেছে। ডেপুটেশনের অফিস নেই এখানে, তাহলে ডেপুটেশন দেবেন কি করে? সেটা তো অলরেডি মাইনিং কোম্পানি ওনাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানিয়েছে। পুলিশ লাঠিচার্জ করেছে, একজন ইনজুর্ড হয়েছে না, সেরকম কোনো কিছুই নেই। আমরা যতটা সম্ভব ততটা শান্তিপূর্ণভাবেই ওনাদের। পুলিশ কি ইনজুর্ড হয়েছে? দেখা গেছে বিজেপি সংস্থাটা লাঠি পুলিশের দিকে তেড়ে এসেছে। না, সেরকম কোনো কিছু আমার। ওনারা হয়তো আমাদেরকে একটুখানি ফোর্সফুলি এগোনোর চেষ্টা করছিলেন, আমরাও যতটা সম্ভব নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে থেকেই সেটা। এই বিষয়ে বিস্তারিত শুনে নেব আমাদের প্রতিনিধি জয়ন্তর থেকে। ভারতীয় জনতা পার্টির স্মারকলিপিকে প্রধানকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা পুলিশের সাথে আসানসোলের বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া এলাকা, ইটাপাড়া খোলামুখ খনিতে পুলিশের পক্ষ থেকে বিজেপি কর্মীদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। বিজেপি পক্ষ থেকে যে ডেপুটেশন দেওয়ার কথা ছিল স্থানীয় যুবকদের চাকরি এবং সিন্ডিকেট রাজকে রোকবার জন্য তাদের একটা স্মারকলিপি দেওয়ার কথা ছিল, সেই স্মারকলিপিটা দিত ইটাপাড়া খোলামুখ খনিতে, কিন্তু সেখানে দিতে পারেনি পুলিশ। তার আগে রাস্তা বন্ধ করে তাদের আটকে দেয়। আটকে দিলে পুলিশের সঙ্গে বচসা সৃষ্টি হয়, ব্যাপক ঝামেলা সৃষ্টি হয়, পুলিশের একটা মৃদু লাঠিচার্জ করে, এমনটা আমরা জানতে পেরেছি। তারপর সেখান থেকে বিক্ষোভ পরে বিজেপি কর্মীরা পুনরায় সালানপুর এরিয়ার অন্তর্গত লালগঞ্জ এরিয়া অফিস ইসিএল এরিয়া অফিসে এসে স্মারকলিপি দিয়ে যায় বিজেপি কর্মীরা। আমরা জানতে পেরেছি পরবর্তীকালে বিজেপির পক্ষ থেকে যেটা জানিয়েছেন যে আমাদের যদি স্মারকলিপি প্রদানে যেটা দেওয়া হয়েছে, যে আমাদের যে দাবি দাওয়া আছে সেগুলো যদি মানানো হয় আমরা তাহলে বৃহত্তর আন্দোলনে যাব, আর বৃহত্তর প্রক্রিয়ায় আমরা আমাদের বিজেপি কর্মীদেরকে নিয়ে আন্দোলনে নামবো আমরা, এমনটা জানিয়েছে বিজেপি কর্মীরা। আসানসোল থেকে জয়ন্ত শাহ, ওঙ্কার নিউজ। আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া খোলা মুখনি স্থানীয় যুবকদের কাজের দাবি সহ বেশ কয়েকটি দাবি নিয়ে ডেপুটেশন কর্মসূচি ছিল। বিজেপির কর্মীদের শান্তিপূর্ণ মিছিলকে বাধা দেয় পুলিশ।
পুলিশের সাথে বচসা থেকে তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। রাস্তার উপরে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিজেপির মিছিল। রাস্তা অবরোধ করে পথসভা করে বিজেপি। প্রায় আধ ঘন্টা মতো পথসভা শেষে বিজেপির পক্ষ থেকে কর্মসূচি শেষ করা হয়। এরকমই আরো খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ওঙ্কার বাংলায়।